নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু পশ্চিম বিভাগ তৃতীয় খণ্ড ১৪ অধ্যায় সখ্য ভক্তি ৩। তো গোকুলে শ্রীকৃষ্ণের বয়স্কদের সাধারণত ৪টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শরীর, ২ সখা, ৩ প্রিয় সখা এবং ৪ হচ্ছে প্রিয় নর্ম সখা। শ্রীকৃষ্ণের সুহৃদেরা তার থেকে বয়সে একটু বড় এবং তার প্রতি তাদের ভাব কিছু মাত্রায় বাৎসল্য স্নেহযুক্ত। শ্রীকৃষ্ণের থেকে বয়সে একটু বড় হওয়ার ফলে তারা সর্বদাই সব রকম বিপদ থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার চেষ্টা করেন। তাই তারা কখনো কখনো অস্ত্র ধারণ করে থাকেন, যাতে কেউ শ্রীকৃষ্ণের কোনো অনিষ্ট করতে এলে তাদের দণ্ড দিতে পারেন। সুহৃদগণের মধ্যে ছিলেন সুভদ্র, মণ্ডলীভদ্র, ভদ্রবর্ধন, গুভট, যক্ষ, ইন্দ্রভট, ভদ্রাঙ্গ, বীরভদ্র, মহাগুণ, বিজয় ও বলভদ্র। এরা সকলেই শ্রীকৃষ্ণের থেকে বড় এবং সর্বদাই তার হিত চিন্তা করেন। একজন বয়স্ক সখা বলেছিল, হে মণ্ডলীভদ্র, তুমি কেন এইভাবে তলোয়ার ঘুরাচ্ছ? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন অরিষ্টাসুরকে বধ করতে যাচ্ছ। হে বলদেব, তুমি কেন অনর্থক এই ভারী হারটি বহন করছো? হে বিজয়, অনর্থক বিচলিত হইও না। হে ভদ্রবর্ধন, এইভাবে গর্জন করার কোনো প্রয়োজন নেই। তোমরা সকলে যদি একটু ভালোভাবে দেখো তাহলে দেখবে যে সেটি বৃষরূপী অরিষ্টাসুর নয়, সেটি গোবর্ধন পর্বতের উপর একটি কালো মেঘ মাত্র। তো শ্রীকৃষ্ণের হিতাকাঙ্ক্ষী এই সমস্ত বয়স্ক সখারা একটি বিশালাকৃতি কালো মেঘকে একটি বিশাল ষাঁড়ের রূপধারী অরিষ্টাসুর বলে মনে করেছিলেন। তাদের এই উত্তেজনার মাঝে একজন বুঝতে পেরেছিলেন যে সেটি প্রকৃতপক্ষে গোবর্ধন পর্বতের উপরিস্থিত একটি মেঘ মাত্র। তাই তিনি অন্য সকলকে বলেছিলেন শ্রীকৃষ্ণের বিপদ আশঙ্কা করে দুশ্চিন্তাগ্রস্ত না হতে, কেননা অরিষ্টাসুরের ভয়ে ভীত হওয়ার কোনো কারণ ছিল না। সুহৃদ সখাদের মধ্যে মণ্ডলীভদ্র ও বলভদ্র হচ্ছেন প্রধান। মণ্ডলীভদ্রের বর্ণনা করে বলা হয়েছে, তার অঙ্গকান্তি পীতবর্ণ এবং তার বেশ অত্যন্ত আকর্ষণীয়। তার হাতে সবসময় একটি বিভিন্ন রঙে রঞ্জিত যষ্টি শোভা পায়। তিনি তার মস্তকে সিকিপুচ্ছ ধারণ করেন এবং তার রূপ সর্বদাই অত্যন্ত মনোহর। নিম্নোক্ত বর্ণনাটিতে মণ্ডলীভদ্রের মনোভাবের পরিচয় পাওয়া যায়। হে সখে, গোচরণে সারাদিন গাভীদের তত্ত্বাবধান করে এবং বনে বনে ঘুরে বেড়ানোর ফলে আমাদের প্রিয় কৃষ্ণ এখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। আমি দেখতে পাচ্ছি যে সে খুব অবসন্ন হয়ে পড়েছে। গৃহে সে যখন বিশ্রাম করছে তখন নিঃশব্দে আমি তার মাথা টিপে দিচ্ছি এবং সুবল তুমি তার পা টিপে দাও। হরে কৃষ্ণ।